জিজ্ঞেস করেছে এবার। হ্যাঁ, তো আমি করছি, আমি সরি, আমি স্ক্রিন রেকর্ডটা করতে বলেছিল হচ্ছিল না। যাই হোক, তো আমাদের স্প্যানিশের কি হয় যে আমরা যে আর্টিকেল গুলো আছে আমাদের, ঠিক আছে, আর্টিকেলস গুলোকে আমরা ওইভাবে ডিফারেন্সিয়েট করি। মানে হিন্দিতে যে সমস্যাটা আমাদের হয় যে প্রত্যেকটা জেন্ডারের সাথে আমাদেরকে সেইভাবে অ্যাডজেক্টিভটাকে মিলিয়ে মিলিয়ে বলতে, তাই তো ঋদ্ধিমা? তুমি বলো কি লম্বা লড়কা, লম্বি লড়কি, वो पानी पी रहा है, वो पानी पी रही है, তাই তো? সমস্যা হয় তো? আমরা বাঙালিরা কিন্তু সব বলি না, আমরা বলি ও জল খাচ্ছে, মেয়েটা জল খাচ্ছে, জল খাচ্ছে, সবাই জল খাচ্ছে, আমরা জল খাইও। মানে আমরা লোকে অন্য লোকে জল পান করে, আমরা জল খাই। তো এটা আমাদের ল্যাঙ্গুয়েজের বিউটি। যাই হোক, তাই তো ঋদ্ধিমা? ঠিক আছে, আচ্ছা। তো আর্টিকেল ক ধরনের হয় ঋদ্ধিমা? এ এন্ড দ্য। হ্যাঁ, মানে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, তাই তো? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দ্য, আর ইনডেফিনিট আর্টিকেলটাকে আমরা বলি এ বা এন, তাই তো? তাই তো ঋদ্ধিমা? তাহলে ফার্স্ট এর যে আমরা আর্টিকেলটা দেখবো, আর্টিকেলকে স্প্যানিশে আমরা বলি আর্টিকুলোস। আর্টিকুলোস মানে হচ্ছে আর্টিকেলস। আচ্ছা, এই আর্টিকেলসটা কি মানে আমরা ইয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি না? আর্টিকেল ধরো আমরা কোনো জিনিসকে আর্টিকেল যেটা বোঝাই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম আর্টিকেল, এটাকেও আর্টিকেলস বলি। আচ্ছা, তো এবারে এটা বললাম যে আমাদের ক্লাসিফিকেশন আছে, কি কি ক্লাসিফিকেশন আছে আর্টিকেল। প্রথমে আমরা দেখবো ডেফিনিট আর্টিকেলস। ডেফিনিট আর্টিকেলস মানে কি ঋদ্ধিমান? দা। দাটাকে আমরা স্প্যানিশে 4 রকম ভাবে বেসিক্যালি বলি। তো কিভাবে ভাগ করি? ফার্স্টে হচ্ছে এদিকে যদি আমি ম্যাসকুলিন লিখি, আর এদিকে ও হ্যাঁ, দেখেছো ঋদ্ধিমান ঠিক বলেছে, আমি ভুল স্পেলিং লিখেছি। ম্যাসকুলিন, এদিকে হবে ফেমিনিন। ওকে, আচ্ছা, আই হবে না এম এর পর? কোনটা? ফেমিনিনে? হ্যাঁ হ্যাঁ, সরি সরি, যাই হোক, ওটা ফেমিনিন। আর এখানটাতে হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে গিয়ে প্লুরাল। ঠিক আছে অঞ্জিতা? আচ্ছা, তাহলে ঋদ্ধিমান একটু লিখে নিক, তারপরে আমি বলছি। মানে আমাদের ইংলিশে কি হয় যে আমরা ম্যাসকুলিন হোক কি ফেমিনিন হোক বা সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক, সব জায়গাতে দাই ইউজ করি, তাই তো? দ্য বয়, দ্য বয়েজ, দাটার তো প্লুরাল হয় না, তাই তো? না। বা দ্য গার্ল, দ্য গার্লস। কিন্তু আমাদের স্প্যানিশে এই চারটেরই আলাদা আলাদা টাইপ হয়, ঠিক আছে ঋদ্ধিমা? সেটাকে আমরা দেখতে হবে। মানে এখানে না পুরো জিনিসটা খুব ব্যালেন্সিং, মানে যদি জেন্ডার চেঞ্জ হবে তো আর্টিকেলকে আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, তো যদি কোনো এক, এবার আর্টিকেল কার আগে বসে? নাউনের আগে, তাই তো? নাউনের আগে। তাহলে নাউনটাকে যদি ম্যাসকুলিন হয় আর যদি সিঙ্গুলার হয়, তাহলে আমরা কি লিখবো? এল। এল। আর ফেমিনিন আর সিঙ্গুলারের জন্য হবে লা। দুটো মানে কিন্তু দা, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো নাউনটা যদি ম্যাসকুলিন হয় আর যদি প্লুরাল হয়, ঠিক আছে, তাহলে কি হবে? লোস, আর এটা হয়ে যাবে লাস। লস অ্যাঞ্জেলেস। হ্যাঁ, লস আনজেলেস, ভেরি গুড। ওইবার থেকে আমরা ওটাকে বলবো লস আনজেলেস। জিটাকে কি বলি? খে। ওটাই কিন্তু আমরা আনজেলেস বলি অ্যাকচুয়ালি। লাস ভেগাস, লস আনজেলেস, এগুলো সব স্প্যানিশ ওয়ার্ডস। আচ্ছা,
ঠিক আছে। লস আর লাস, তাহলে কি লস অ্যাঞ্জেলেস কি মেয়ে নাকি বা ছেলে নাকি? অ্যাঞ্জেলস হয়তো ওখানে যে কোনো ছিল সেভাবে কোনো নামকরণ হয়েছে লস অ্যাঞ্জেলেস, মানে কারোর নামের ওপরে হয়েছে হয়তো, দ্য অ্যাঞ্জেলস বলে এরকম কিছু একটা বলেছে। আর যদি প্লুরাল আর ফেমিনিন হয় তাহলে লাস হবে, ঠিক আছে। প্লুরাল আর ফেমিনিন হলে লাস। হুম, আচ্ছা। এবারে যেটা আমাদের সবারই কনফিউশন থাকবে যে স্যার আপনি তো বলে দিলেন 4 রকম ভাবে আর্টিকেল শিখতে হবে দাকে, প্রচন্ড মুশকিলের ব্যাপার। তো কি করে বুঝবো স্যার কোনটা ম্যাসকুলিন কোনটা ফেমিনিন? এটা তো বোঝাটা তো চাপের বিষয়, কারণ আমি স্প্যানিশের সবে শিখছি এবিসিডি, আপনি এখনই এত বড় জিনিস বলে দিলেন, তো কি করে বুঝবো, তাই তো ঋদ্ধিমান, যে নামটা ম্যাসকুলিন হবে না ফেমিনিন হবে, তবে না গিয়ে আর্টিকেল বসাতে পারবো, তাই তো? বসো বসো বসো, আমি কম্পিউটারটা সরিয়ে দিচ্ছি, তো আমি দেখতে পাচ্ছি না। আমিও হ্যাঁ, এবার দেখো, দেখতে পাচ্ছ আমাকে? আমাকে দেখতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে একটা সিম্পল লজিক আছে। সিম্পল লজিকটা কি, মানে একদম 100% প্রুফ না, সিকিউর না, 90% সিকিউর। এটা হচ্ছে যে নাউন গুলো, মানে বেসিক্যালি স্প্যানিশে যদি কোনো ওয়ার্ড, যদি নাউন গুলো, সেগুলো যদি নাউন গুলো যদি এ বা এন বা ডি দিয়ে এন্ড হয়, তাহলে সেগুলো 90% অফ দ্য কেসে ফেমিনিন হবে। আচ্ছা, বোঝা গেল ঋদ্ধিমান? মাস্কুলাইন প্লাস প্লুরাল লস হয়। মাস্কুলিন প্লুরাল লোস, আর যদি ফেমিনিন প্লুরাল হয় তাহলে লাস হবে। আর আমরা ম্যাসকুলিন ফেমিনিনটা কি করে বুঝবো? যদি কোনো ওয়ার্ড স্প্যানিশে এ বা এন বা ডি দিয়ে শেষ হয়, তাহলে ওগুলো ফেমিনিন হবে। অ্যান্ড কথাটা মনে থাকবে, অ্যান্ড, ওই অ্যান্ডটা মনে রাখবে। যদি কোনো ওয়ার্ড স্প্যানিশে আইদার এ বা এন বা ডি দিয়ে শেষ হয়, তাহলে সেগুলো আমাদের ফেমিনিন হবে, ঠিক আছে। এবার মাথার উপর দিয়ে যাচ্ছে তো সব? না আমার যাচ্ছে না। আচ্ছা, যেমন একটা ওয়ার্ড যেমন আমি শুনেছি, মানে এটা জানি কি না, স্প্যানিশ কিনা, হ্যাঁ বলো। নিনা। নিনা কি স্প্যানিশ? নিনিয়া, তাহলে কি দিয়ে শেষ হচ্ছে? এ। তাহলে এটা কি হবে, ফেমিনিন না ম্যাসকুলিন? ফেমিনিন, তাহলে জিনিস হচ্ছে না। হ্যাঁ, ভেরি গুড। যদি বলি দা নিনিয়া মানে চাইল্ড, ফিমেল চাইল্ড, তাহলে দা মানে চাইল্ড, গার্ল। হ্যাঁ গার্ল, গার্ল। ফিমেল চাইল্ড, চাইল্ড গার্লকে চিকা বলি। আচ্ছা, তো যদি আমি এখানটাতে বলি যে দা চাইল্ড, ফিমেল চাইল্ড, কি হবে? লা নিনিয়া। লালিনিয়া। ভেরি গুড। লানিনিয়া, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। আমি ওয়ার্ডটা শুনেছি, জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, না ঠিকই শুনেছো। তাহলে ঋদ্ধিমান বোঝা গেল ব্যাপারটা? কি বুঝলে আমাকে একটু বোঝাও। এ এন্ড ডি থাকলে যদি কোনো ওয়ার্ড এ এন্ড ডি শেষ হয়, স্প্যানিশের ওয়ার্ড কিন্তু, ইংলিশের ওয়ার্ড না, ঠিক আছে, মনে থাকবে? তাহলে ওটা ফেমিনিন হবে 90% অফ দ্য কেসে, মানে হয়তো 10% এক্সেপশন তো সব জায়গাতেই থাকে। তাহলে আমরা কিছু এক্সাম্পল করি, তাহলে বোঝা যাবে, ঠিক আছে? করি এক্সাম্পল। হ্যাঁ, ঋদ্ধিমান বুঝবো এটা? আচ্ছা, দেখে নাও, দেখে নাও। অ্যান্ড কথাটা মনে রাখবে, মানে আইদার এ বা এন বা ডি দিয়ে শেষ হলে ওই নাউনটা কিন্তু স্প্যানিশে ফেমিনিন হওয়ারই চান্সেস বেশি, হাই চান্স। আচ্ছা। কিছু কিছু এক্সেপশনস তো থাকবেই, সে তো সব জায়গাতেই থাকে, বাট এমনিতে ইংলিশে যেমন অনেক ফিমেল নেম গুলো এ দিয়ে শেষ হয়। হ্যাঁ, কিসে? মানে অনেক আমি যা, হয়তো এটা পুরো ভ্যালিড না, কিন্তু অনেক ইয়েতে দেখেছি, মানে মানে ইংলিশের নেম গুলো অনেকগুলোর মধ্যে এ দিয়ে শেষ হয় প্রচুর, এমনি নেমস গুলো হতে পারে, হ্যাঁ সেটা ঠিক কথা। করে প্রচুর আছে। হ্যাঁ, প্রচুর প্রচুর। ঋদ্ধিমান তাহলে স্টার্ট করি। আই আর এ প্রচুর আছে। প্রচুর প্রচুর। আচ্ছা, হ্যাঁ, সেটা তাহলে আমি তো আমরা একটা একটা করে এবার একটু একটু ভোকাব তো জানতে হবে কোনটাকে কি বলে, তো সেভাবে একটু একটু করে জানি। কিছুটা বোধহয় আমরা জানি, কিছু অ্যালফাবেট করার সময় কিছু কিছু শিখেছিলাম কয়েকটা জিনিস, তাই তো? এখন সেগুলো আরো বেশি করে জানতে হবে, যেরকম টেবিল।
টেবিলকে স্প্যানিশে আমরা কি বলি? মেসা। মেসা। তাহলে ঋদ্ধিমান বলো তো মেসাটা ম্যাসকুলিন না ফেমিনিন? মেসা ফেমিনিন। ভেরি গুড। তাহলে দা টেবিল কি হবে? টেবিলের মধ্যে ম্যাটার করে ফেমিনিন বা হ্যাঁ, ম্যাসকুলিন। ওখানে সব কিছুরই ওখানে স্প্যানিশে এভরি লিভিং আর নন তাহলে কি করে বলবো টেবিল ছেলেরা মেয়েরটা দেখ? প্লুরাল হতো না, তো সিঙ্গুলারই আছে। এস প্লুরাল কি করে বুঝি আমরা? এস থাকলে তবে না বুঝবো। এস বাই এস থাকলে, তাই তো এখানে নেই তো এস বাই এস, তাহলে এটা সিঙ্গুলারই আছে। তাহলে কি বসবো দা টেবিলকে? তাহলে পুরোটা বলে যদি লিখি দা টেবিল, তাহলে কি লিখবো? দা টেবিল, তাহলে হবে লা মেসা। ভেরি গুড, লা মেসা। বোঝা গেল ব্যাপারটা? স্যার কিন্তু আমি এই যে দা টেবিল লা মেসাটা লিখছি না। ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি করে বুঝবো আমরা এটা টেবিল মেয়ে কি ছেলে? ওই টেবিলের ওয়ার্ডটা তোমাকে জানতে হবে স্প্যানিশে, ওই জন্য তো ভোক্যাবস জানতে হবে স্প্যানিশে। আচ্ছা, লাস্টে ওই জন্য স্প্যানিশের ওয়ার্ডটা জানলে তুমি ওটা নাউন, আমি কি বললাম যে তোমাকে ওয়ার্ডটা জানতে হবে, ওয়ার্ডটা জানলে তুমি ওটা জেন্ডারটা ডিফাইন করতে পারবে ওই রুলগুলো দিয়ে, যে রুলটা বললাম এনডি। বোঝা গেল? ভোক্যাব তো কিছু নতুন মুখস্থ করতে হবে, একটা নতুন ভাষা শিখছি যখন, তাই তো মানে তখন তো বলতেই হবে। মানে ধরো আমি যদি বলি যে পেন, পেনটা তো বাংলাতে আমাকে শিখতে হয়েছে, কলম বলে এটাকে, তাই তো? সেরকমই জিনিস তো স্প্যানিশে যদি আমি পেনটাকে বলতে, নিশ্চয় তার কোনো অন্য ভাষা আছে, মানে শিখতে হবে, মানে ওগুলো আর কি একটু একটু করে বুঝতে হবে। ঠিক আছে ঋদ্ধিমান? ঠিক। আচ্ছা, ঋদ্ধিমান ঠিক বলে দিয়েছে। ব্যাস, এবার মুভ করা যাক পরেরটাতে। ঋদ্ধিমান সব থেকে ছোট পার্টিসিপেন্ট আমাদের এখানে, খুব ইন্টারেস্ট নিয়ে এসছে স্প্যানিশ শিখতে। ভালো লাগছে তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আমি বলি বুক, বুককে আমরা স্প্যানিশে বলি লিব্রো। ছেলে নাকি জেন্ডার কি ম্যাসকুলিন? এটা তোমরা বলো, লিব্রো ম্যাসকুলিন না ফেমিনিন? ম্যাসকুলিন। কেন? লাস্টে এ বা এল ওয়ার্ড। ভেরি গুড। তাহলে এন্ড কোনো ওয়ার্ড নেই। হ্যাঁ ঠিক, লিব্রোটা ম্যাসকুলিন। তাহলে দা বুককে আমি কি করে লিখবো? এল বুক। আচ্ছা, এল লিব্রো। এল হ্যাঁ, ভেরি গুড, এল লিব্রো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোঝা যাচ্ছে অহিঞ্জিতা? হ্যাঁ, সিম্পল আছে তো? হ্যাঁ। ঠিক আছে। তো আমরা আজকে ঘরের মধ্যেই থাকি, দেখি ঘরের কোন কোন জিনিসকে কি কি বলে। ঠিক আছে, ওকে ওকে। ওকে কি বলে স্প্যানিশে? এই বললাম না, ভালে। তাহলে আচ্ছা, নেক্সট হচ্ছে চেয়ার। চেয়ারকে আমি এটা লিখছি, তোমরা প্রনাউন্স করবে। চেয়ারের আমি এটা লিখে দিচ্ছি, কিন্তু প্রনাউন্সিয়েশন তোমরা করবে। কি বলছি? সিয়া। সিয়া। ভেরি গুড, সিয়া। সিয়াটা ম্যাসকুলিন না ফেমিনিন? ফেমিনিন। ভেরি গুড। তাহলে দা চেয়ার কি লিখবো? লা সিয়া। ভেরি গুড, রাইট। আমি লাস্ট স্টারে এখন বলবো। ঠিক আছে। আচ্ছা, এবারে আর ঘরের মধ্যে কি থাকে? ধরো আমি যদি বলি উইন্ডো। হ্যাঁ, ডোর, উইন্ডো। তাহলে ফার্স্ট উইন্ডোটা দেখি, উইন্ডোকে কি বলি আমরা? ভেন্তানা। ফেমিনিন। ফেমিনিন তো ঋদ্ধিমান? ঠিক আছে, তাহলে দা উইন্ডো কি হবে? লা ভেন্তানা। ভেরি গুড। এই উইন্ডো, হ্যাঁ, ডোর না। আচ্ছা, তাহলে আমি এবারে এটা দা ডোরই লিখলাম। সেই দাটা আমি বসাচ্ছি না দাদা, তোমরা বলবে তারপরে বসাবো।
ডটটাকে আমরা বলি পুয়ের্তা, ফেমিনিন লা পুয়ের্তা। তাই তো ঋদ্ধিমান? লা পুয়ের্তা হবে তো? লা বসাবো? না লা না, কি হবে? এল পুয়ের্তা। কেন লা পুয়ের্তা। তাহলে? আরে প্রথমে ওই ওয়ার্ডটাকে দেখতে হবে। না। আচ্ছা, এরপরে ফ্যান, ফ্যানকে কি বলি? এটাকে তোমরা প্রনাউন্স করো। ভেন্টিলাদর। ভেন্টিলাদর। ভেন্টিলাদর, ভেরি গুড। ভেন্টিলাদর, এল ভেন্টিলাদর। এল ভেন্টিলাদর হবে, তাই তো? ম্যাসকুলিন হ্যাঁ। তো, এ এন ডি দিয়ে শেষ হচ্ছে না তো? তাহলে এল ভেন্টিলাদর হবে তো? তাহলে লিখছি তাই। ইংলিশে এই ওয়ার্ডটা কত ছোট, স্প্যানিশে কত বড়। হ্যাঁ সেটা ঠিক। ভেন্টিলেটারও আছে জানো তো, আমাদের ইংলিশে বলি না ভেন্টিলেটার, ওইখান থেকে এসছে ভেন্টিলেটর। ভেন্টিলেট করে তো। ভেন্টিলেটর মানে ওই যে যেখান দিয়ে এয়ার পাস করে। আচ্ছা, আর আচ্ছা আর কি থাকে? টিভি থাকে। টিভিকে আমরা, টিভির ফুল ফর্মটা কি? টেলিভিশন। টেলিভিশন। স্প্যানিশও এটাকে তেলে কি বলবো? স্প্যানিশে একই বানান, কি বলবো তাহলে? টেলিভিশন। 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 ম্যাসকুলিন না ফেমিনিন? ফেমিনিন। তাহলে দ্যাট টেলিভিশন কি হবে? টেলিভিশন হবে লা লা টেলিভিশন। ভেরি গুড। এই ও এর মাথায় না অ্যাকসেন্ট হবে। হ্যাঁ, স্প্যানিশের যে টেলিভিশনটা লিখলাম ওই ও এর মাথায় অ্যাকসেন্ট হবে। আমার এখানে কিবোর্ডের সেটিংটা আমি চেঞ্জ করছি না, ওই ও এর মাথায় একটা অ্যাকসেন্ট দিয়ে দিই স্প্যানিশে। এই ছোট না, এই ছোট মানে ছোট। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রুলটা কি শিখলাম? যদি কোনো স্প্যানিশে যদি নাউনটা আমার আইদার এ বা এন বা ডি দিয়ে শেষ হয় তাহলে ওটা মোস্টলি ফেমিনিন হবে, সেই বুঝে আমি আর্টিকেলটা বসাবো। এবারে আমি আরেকটা নতুন রুল শিখবো। কি রুল শিখবো? যে কি করে সিঙ্গুলার থেকে প্লুরাল করে, তাই তো? আচ্ছা, সিঙ্গুলার থেকে প্লুরাল করার দুটো রুল আছে, খুব সিম্পল। যদি ওয়ার্ডটা, স্প্যানিশের ওয়ার্ড অবভিয়াসলি, যদি ওয়ার্ডটা ভাবেল দিয়ে শেষ হয় তাহলে তাকে প্লুরাল করতে গেলে শুধু এস লাগাবো, এস যোগ করবো, ঠিক আছে? আর যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে প্লুরাল করতে গেলে ইএস লাগাবো। বোঝা গেল? লিখে নাও রুলটা। লিখতে পারবেন? আমি লিখে দেবো। আমি লিখে দিচ্ছি প্লুরাল। Vowel at the end of the word any Spanish word we have to add s to make it plural, and if it ends with consonant we'll add es. ঠিক আছে? লিখেছো? আচ্ছা লিখে নাও, লিখে নাও। টেলিভিশনস। তাহলে সেরকম ভাবে দাটাকেও চেঞ্জ করতে হবে, ওই জন্য চারখানা দা আমি সাজিয়ে গুছিয়ে দেখেছি। লাস্ট টেলিভিশনস। ভেরি গুড। পুরোগুলোকে এবার আস্তে আস্তে করে কনভার্ট করে নিজের খাতায় লেখো, পরে আমি জিজ্ঞাসা করবো। ঋদ্ধিমানকেও করাচ্ছি, যেগুলো এতক্ষণ ধরে শিখলাম সেগুলো সব কটা প্লুরাল বানিয়ে ফেলো। হয়েছে ঋদ্ধিমান? কি চিন্তা করছো বলো আমাকে, বলো একটু, আমিও শুনি কি চিন্তা হচ্ছে। ও অন্য জিনিসটা দেখছিল। আচ্ছা আচ্ছা, আমি শুনে যাচ্ছি, ওই জন্য আমি ঘুরিয়ে দিলাম। এখানে আর একটা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা। বলটা চোখটা চলে গেছে।
there F S হয়েছে তাহলে কনসোনেন্টটা লিখছি কনসোনেন্টাল জন্য শুধু লিখে রাখো না, কনসোনেন্ট এন্ডিং ওয়ার্ডের জন্য ইএস প্লাস ইএস বলে লিখে রাখো। হ্যাঁ লিখে নিচ্ছি ওটা। হয়েছে? আচ্ছা ওয়েট, আমরা একটু ঋদ্ধিমানের সাথে দেখে নিই তারপরে। ওকে ওয়ের ওপর অ্যাকসেন্ট হবে, হ্যাঁ করেছো? তাহলে মেসার প্লুরাল কি হবে ঋদ্ধিমান? মেসা প্লুরাল হ্যাঁ মেসা প্লুরাল এস হ্যাঁ তাহলে কি হলো? তাহলে দা টেবিলস কি হয়ে যাবে? এল এর প্লুরালও নিতে হবে, দা এর তো প্লুরাল নিতে হবে, তাহলে কি হবে? লা মেসাস লাস মেসাস, লাস মেসাস তাই তো, তাই লিখেছি তো আমি। হ্যাঁ মেসা, মেসাটা ফেমিনিন, সিঙ্গুলার ছিল বলে তাই দা টেবিল হচ্ছিল লা মেসা। এবার দা টেবিলস যেই হয়ে গেল তাহলে কি হয়ে যাবে? লাস মেসা হ্যাঁ দাটাও এখানে প্লুরাল হচ্ছে, ইংলিশে এটা হয় না, যে স্প্যানিশে হবে। ঠিক আছে, তাহলে বুকটাকে কি বলতে লিখে নাও একবার। আমি লিখবো, আমি বলবো হ্যাঁ বলো বলো। লস লিব্রস। ভেরি গুড। সিয়াটা কি করলে? তোমাকেও বলতে হবে। সিয়াটা হলো লাস সিয়াস। আমি দাও বলে একটা ওয়ার্ড লিখি দাও আচ্ছা বলে সব আলাদা লিখি ওয়ার্ডগুলো আচ্ছা। ভেন্টানা, লাস ভেন্টানাস। তারপর একটা লাস পুয়ের্টাস। পুয়ের্তাস। পুয়ের্টাস সরি। ভেরি গুড। লস ভেন্টিলাদর্স। ভেন্টিলাদোরেস। আর আছে উপস সরি আর ইএস, তাহলে আরটা লাস্ট হলো লাস টেলিভিশিয়ানস সরি টেলিভিশিয়নেস। ভেরি গুড, লাস্ট টেলিভিশনের। রুমটা ম্যাসকুলিন না ফেমিনিন? ওটা ফেমিনিন। ফেমিনিন হাবিতাশন, তাহলে আচ্ছা ওখানে দেখো লা হাবিতাশন হচ্ছে, ঠিক আছে। লাস হ্যাবিটাসিয়নেস। ভেরি গুড। তাহলে ঋদ্ধিমান এবার বলো তো, ভেন্টানাটাকে প্লুরাল করলে কি হবে? দা উইন্ডোজ যদি করি কি হবে? লাস ভেন্টানাস ভেরি গুড। ডোরটার কি হবে প্লুরাল? দা ডোরস যদি করে দিই? লা পুertas লাস পুertas ভেরি গুড। দা ফ্যান আছে, ওখানে যদি দা ফ্যানস করে দিই কি হবে? los ventiladores ভেন্টিলাদোরেস। Ventiladores. কনসোনেন্ট দিয়ে শেষ হচ্ছে, আর তো আর কনসোনেন্ট তো, তাই তো, তাহলে ভেন্টিলাদোরেস হবে, ইএস হবে, তাই তো। হুম আচ্ছা, রুম কে কি বলছি আমরা? las habitaciones লাবিতাসিয়নেস, habitaciones তাই তো। কেন ইএস? বোঝা গেল? এস না যোগ করে প্লুরাল সবসময় এস যোগ করলে হবে না। রুলটা কি? যদি ভাবেল দিয়ে শেষ হয় তাহলে এস, আর যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয় তাহলে ইএস। ঠিক আছে, বোঝা গেছে? হুম সমস্যা নেই তো? না ঠিক আছে, তাহলে আমি কিছু ওয়ার্ড দেবো এখন। ওয়ার্ড দিয়ে কি হ্যাঁ। করব? ওয়ার্ড দিয়ে তোমরা ওটাতে ফার্স্টে দাটাকে বসাবে, ঠিক আছে। তারপরে ফার্স্ট ওটাই করি, ঠিক আছে। ফার্স্টে আমি কিছু ওয়ার্ড দিই, ওয়ার্ড দিয়ে তারপরে ওটাকে প্লুরাল ভাবে করতে হবে নাকি শুধু দা বসাবো? আগে দাটা বসাও, পারলে প্লুরালটাও করে নেবে, ঠিক আছে ঋদ্ধিমান। আমি শুধু ওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি স্প্যানিশে, পরে আমি মিনিং বলে দেবো। আচ্ছা মিনিংটা আমি ব্র্যাকেটে বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা শুধু আর্টিকেল গুলো বসাবে, এল বসবে না লা বসবে, ঠিক আছে, চাপ নেই তো? না তারপর দাগুলো বসাবো ওর আগে। chico মানে boy হ্যাঁ
সময় তো ভুল হলো না কি করব মোবিল রিদ্ধিমা লিখতে থাকো। ওর জন্য আমরা করিয়েছি কম্পিউটার আচ্ছা, ভেরি গুড। কিচ্ছু ক্লথ বটল না ও বটল দশটা দিলাম, আস্তে আস্তে করে টাইম নিয়ে। আর্টিকেল গুলো বসিয়েছো তো সাথে? আচ্ছা, মানে স্প্যানিশের দাদা বসাচ্ছ তো, এল বালা কিছু বসিয়েছো? এসব প্লুরাল করেছো কি? ওই আর্টিকেল আমি plural আর্টিকেল আমি প্লুরাল করে দিচ্ছি করেছো? আমি করছি আচ্ছা, তাহলে পুরোটা কমপ্লিট দুজনেরই হয়েছে। আমি 5 এ আছি আচ্ছা, করে না, করে আমার লাস্ট আমি 8 এ আছি আমার হয়ে গেছে ঠিক আছে, ঠিক আছে, করো করো, আরো 5 মিনিট টাইম আছে, চলো। ডান আচ্ছা, হয়ে যাক ঋদ্ধিমানেরও হয়ে যাক, ঋদ্ধিমানেরও আর বেশি বাকি নেই।
হ্যাঁ তাহলে একটা কথা বলিনি একবারে তাহলে। হ্যাঁ আমি না নেক্সট স্যাটারডে ক্লাস করতে পারবো না, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে কোনো চাপ নেই। তুমি কালকে যদি ক্লাস হয়, কালকে কি ক্লাস করতে পারবে বিকালবেলা? কালকে করতে পারবো। আচ্ছা ঋদ্ধিমান তুমি কি পারবে? আচ্ছা তোমার মায়ের সাথে কথা বলে নেবো। যদি হয় আমি গ্রুপে জানিয়ে দেবো। হ্যাঁ কালকে যদি ক্লাস হয়। হুম হুম। ঠিক আছে। কালকে করতে পারবো না। থাকবে না না? কোথাও যাবে? কোথায়? ও আচ্ছা ঠিক আছে। না আমিও পরে ক্লাস করতে ঘুরতে যাবো এই জন্য। আচ্ছা ঠিক আছে আচ্ছা। ভেরি গুড। তাহলে বোতাইয়া অবধি করো, তারপরে একটু মেলাতে শুরু করি, তারপরে লাস্টের দিকে তুমি আলাদা করো, ঠিক আছে? আচ্ছা ঋদ্ধিমান বোতাইয়া অবধি করছে 8 নম্বর, তারপরে আমরা একটা একটা করে অল্টারনেটলি শুনবো, তোমার থেকে একটা, ঋদ্ধিমানের থেকে একটা, ঠিক আছে? ঋদ্ধিমান তাহলে স্টার্ট করি একটু। তাহলে অঙ্কিতা শুরু করো। চিকো। এল চিকো লস চিকোস। ঠিক আছে ঋদ্ধিমান, এল চিকো লস চিকোস, তাই তো? আচ্ছা সেকেন্ডটা ঋদ্ধিমান বলবে। মোবিলেরটা কি হলো ঋদ্ধিমান? লস মোবিলেস। ইয়েস করেছো তো? আচ্ছা এল মোবিল। আচ্ছা এখানে সিঙ্গুলারটাও লিখবে। এল মোবিল মোবাইলস করে দাও, মোবাইলস বয়েজ। হ্যাঁ এগুলো সব প্লুরাল করে দাও, তাহলে ঠিক আছে। হ্যাঁ বোঝা গেল? নাহলে তোমাকে সিঙ্গুলারটাও লিখতে হবে, তাহলে হতো, ঠিক আছে? আচ্ছা থার্ডটা অহেঞ্জিতা তুমি বলো, অর্ধেনাদর। এল ordenador আর los ordenadores। ঠিক আছে ঋদ্ধিমান, প্রত্যেকটা তুমি বলো। কোসিনা। হ্যাঁ লাস কোসিনা, কোসিনা লাস কোসিনাস। প্রাইভেটটা অহেঞ্জিতা প্লুমা বলো। লা প্লুমা আর লা প্লুমাস। লাস প্লুমাস, তাই তো? হ্যাঁ লাস প্লুমাস লিখেছে, বলতে লিখেছে লাস প্লুমাস। ঋদ্ধিমান আচ্ছা মোচিলাটা কি হবে ঋদ্ধিমান? লা মোচিলা লাস মোচিলাস, ঠিক আছে অহেঞ্জিতা? রোপাটা বলো অহেঞ্জিতা। লা রোপা লাস রোপাস। লা রোপা লাস রোপাস, তাই ঠিক আছে ঋদ্ধিমান, ভেরি গুড। বোতেইয়াটা কি লিখলে? হ্যাঁ बोतेया, हाँ ला बोतेया लास बोतेयास, তাই তো অহেঞ্জিতা? নেক্সট বলি। হ্যাঁ বলো। হ্যাঁ এল গারাখে আর লস গারাখে। ভেরি গুড। এল গারাখে লস গারাখে, ভেরি গুড। আর মেসটাও তুমি বলো কি হবে? আমি হ্যাঁ তুমি বলো। আমি অঞ্জিতা বলবো তো? হ্যাঁ হ্যাঁ মেস বলো, মেসটা কি হবে? এল মেস আর লস মেসেস। ভেরি গুড, এল মেস লস মেসেস। তাহলে সমস্যা নেই? না। ঠিক আছে চাপ নেই তো? না। আচ্ছা তাহলে আর্টিকেলটা বোঝা গেল তো কি করে করতে হবে? আচ্ছা ভেরি গুড। আচ্ছা তাহলে আজকে একটু নাম্বারস করি। আর্টিকেলসটা তো দেখলাম, একটু নাম্বারস দেখি। ওখানে লেখে তো আর কিভাবে 1 2। হ্যাঁ 1 2 লেখে 1 2,
কিন্তু Pronunciation প্রনাউন্সিয়েশনটা আলাদা হয়, বা স্পেলিং আলাদা। স্পেলিং আলাদা। এরকম আমরা তো আমাদের হরফ মানে লেখার ধরনটা তো ইংলিশ, স্প্যানিশ তো অ্যারাবিকের মতন আলাদা করে লিখতে হয়, ওইরকম ভাবে খায় মানে স্ক্রিপচারটা শিখতে হয় না আমাদের। এটাই একটা বাঁচোয়া যে ইংলিশের মতোই লিখি কিন্তু হ্যাঁ। ওয়ার্ডস গুলো আলাদা, ভোকাবুলারিটা আলাদা, প্রোনাউন্সিয়েশনটা আলাদা, হুম। তাই তো? ঠিক আছে, হুম। নাম্বারস আজকে একটুখানি দেখি। জিরো ফার্স্টে আমাদের হচ্ছে গিয়ে, 0 13 বলে। ভেরি গুড, কি করে জানলে? আপনি করেছেন? ও আচ্ছা, শিখেছে। জিরো হচ্ছে সেরো। ওয়ান কে বলি উনো। উনো, উনো তো খেলা হয় একটা। হ্যাঁ, টু কে বলি দোস। দেখবে অনেক গানে বলে উনো দোস ত্রেস cuatro cinco এরকম ভাবে বলে, অনেক গানে, আমাদের হিন্দি গানের মধ্যে অনেক জায়গাতে রয়েছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই তোমরা সবাই ওই সিনেমাটা দেখেছো জিন্দেগি না মিলেগি দোবারা? না। ওটা স্পেনের ওপরে করেছিল, ওরা গেছিল যখন। tres tres not tres, tres। फोर के की बोली cuatro। फाइव के बोली cinco। सिक्स के আমরা বলি seis। सेवन के बोली siete। एट के बोली ocho। नाइन के बोली nueve। टेन के আমরা বলি 10। cinco, very good, cinco। আচ্ছা ওয়াহিনজিতা প্রনাউন্স করো তো একবার নাম্বার গুলো, যতক্ষণ লেখকের দিমান। 0, 1, 2, 3, 4, 5, 6, seis, 6 বলবো তো, 6, seis, 6, y के 7, हाँ seis, siete, হ্যাঁ 8, 8 তো CH, हाँ ocho, ocho, 8, 9 আর 10। ভেরি গুড। আচ্ছা একটা জিনিস আমাকে বলো, নাম্বারকে আমরা বলি স্প্যানিশে নুমেরো, ঠিক আছে? তাহলে দা নাম্বারস কি করে বলবো? El numero, los números। ও নাম্বারস, আচ্ছা শুধু দা বললে হলো। muy bien রিদ্ধিমান, muy bien রঞ্জিতা, ঠিক আছে। los números, নিউমেরিক্যাল কি এটা ওখান থেকে হ্যাঁ। এসেছে? los, হ্যাঁ ওই এখান থেকেই এসছে। los números মানে the numbers। আচ্ছা রঞ্জিতা, আর্টিকেল কে তো আমরা বললাম আর্টিকুলো, তাহলে দা আর্টিকেলস কে কি বলবো? কি চান ছিল? আমি নামটা ভুলে গেছি। আচ্ছা আর্টিকুলো বলি। আর্টিকুলস, তাহলে ওটা তো আর্টিকেলস হচ্ছে মানে কুলো, হ্যাঁ। তাহলে ও তো এল আর্টিকুলো, হ্যাঁ ভেরি গুড, প্লুরাল হলে দা আর্টিকেলস। আর লস আর্টিকুলস। ভেরি গুড, ভেরি গুড, বোঝা গেছে? হুম। আচ্ছা আমি 15 অবধি আজকে করিয়ে দিচ্ছি, ওকে। আরো 5টা শিখে নি। আচ্ছা সমস্যা আছে কি প্রনাউন্স করতে কোনো? না। আচ্ছা ঠিক আছে, তাহলে 11 কে আমরা বলি once। বেসিক্যালি ইংলিশের ওয়ান্স, বাট আমাদের স্প্যানিশে উচ্চারণ হচ্ছে once। ওকে। 12 কে আমরা বলি doce। 13 কে আমরা বলি trece। তুমি কি করে জানলে? বলেছিলাম না? হ্যাঁ বাহ।
14 কে আমরা বলি 14 ওটা শেষে শেষে থাকবে আর কি। হ্যাঁ 15 না 15 15 বোঝা গেছে ইয়ে বহনজিতা 15 नॉट क्वींस 15 क्यू यू के क बोलता है 15 dos números আর 15 হচ্ছে 15 ঠিক আছে তাহলে নাম্বারসটা হচ্ছে আমাদের 0 1 2 3 আর যেটা আজকে আরেকটা জিনিস করব এটা হচ্ছে যে ডেজ অফ দ্য উইকসটা আমরা শুধু দেখে নেব আজকে টাফ হচ্ছে না তো বেশি হয়ে যাচ্ছে না তো না না ঠিক আছে ঠিক আছে কারণ একটু একটু করে তো সেন্টেন্স কনস্ট্রাকশন শুরু করতে হবে আচ্ছা আচ্ছা তাহলে একটা জিনিস করি সেন্টেন্স ছোট যদি আমি বলতেই চাই তাহলে একটা যদি বলি আচ্ছা ধরো একটা ভার্ব আজকে দেখে তাহলে ছোট সেন্টেন্স কনস্ট্রাকশন হয়ে যাবে স্প্যানিশে একটা ভার্ব হয় আই বলে আই এইচ এ ওয়াই এইচটা সাইলেন্ট এই জন্য এটাকে বলি আই আই এর অর্থ হচ্ছে দেয়ার ইজ বা দেয়ার আর দুটো মানে আই আচ্ছা ঠিক আছে হুম এইবারে আমি তিনটে প্রিপোজিশন তোমাদেরকে বলছি হুম দে মানে স্প্যানিশে হচ্ছে গিয়ে দুটো ইউজ হয় অফ বা ফ্রম এন মানে হচ্ছে ইন বা অন যে কোনো দুটোর যে কোনো ইউজই হতে পারে আ মানে হচ্ছে টু বা অ্যাট ওকে এটা একটা হল এখানে এগুলো বেশি নেই ইনের আলাদা অনের আলাদা বেশি আছে আছে আস্তে আস্তে আসবে কিন্তু এটা তো ইজি লাগছে হ্যাঁ ইজি স্প্যানিশ ইজি আমি ইজি করেই করাবো মানে চাপ নেই মানে ইজি হবে তাহলে আই মানে কি দেয়ার ইজ অর দেয়ার আর ঠিক আছে আচ্ছা এবার আমি একটা সেন্টেন্স দিচ্ছি ইংলিশে দেখি তোমরা ওটাকে ট্রান্সলেট করতে পারো কিনা স্প্যানিশে ঠিক আছে সবকিছুই তোমরা জানো ঠিক আছে ঋদ্ধিমান রেডি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড টাইম দেবে আচ্ছা না খুব সিম্পল ওকে চলো there are two tables ঠিক আছে একটু টাইম দিতে হবে লিখে লিখে ঋদ্ধিমান লিখে হ্যাঁ সেন্টেন্সটা ইংলিশে লিখে নাও তারপরে ওটাকে ট্রান্সলেট করো লিখেছি আচ্ছা শোনো বলো বলো আচ্ছা বলবো দাঁড়াও আমি ও ঋদ্ধিমানও ভাবছে একটু ভেবে নিই দুজনে জানি না ভুল কিছু সিম্পল জিনিস একদম সিম্পল খুব একটা টাফ না কিন্তু দেখো রুম মানেও তুমি জানো টেবিল মানেও তুমি জানো সবই জানো তুমি কিছুই তোমার অজানা না আর যদি ঠিকঠাক বসাতে পারো তাহলে এই সেন্টেন্স হয়ে গেল স্প্যানিশের ফার্স্ট সেন্টেন্স ঋদ্ধিমান হয়েছে আচ্ছা ধরে নাও ঋদ্ধিমান একটা হয়ে যাক দেখে নাও রুমকে কি বলে টেবিলকে কি বলে দেখে নিচ্ছ তো তাহলে স্টার্ট করি দেয়ার ইজটাকে কি বলে মানে জাস্ট প্রোনাউন্সিয়েশন আই আই এ ওয়াই আই এ থেকে প্রনাউন্স হয় আই ওকে আই ওকে ভেবে নিয়েছি কিন্তু একবার
আচ্ছা ঠিক আছে, ভেবেছো যখন তাহলে তাই হোক। আমি দিদিরটা শুনে নি। आए হ্যাঁ आए दोस्त मिसास ভেরি গুড। in a এন n দাওয়াটা কি করে বসাবে, রুমটাকে জানতে হবে, তার জন্য রুমটা ম্যাসকুলিন না ফেমিনিন সেই হিসাবে তো দাটা বসাতে পারবে, তাই না? রুমকে কি বলে স্প্যানিশে, দেখো লিখেছিলাম, তাহলে কি বসবে দাটা? n l habitación লা habitación। en la habitación তোমার কি আছে প্রহেঞ্জিতা বলো? Hay dos mesas en la habitación. habitación, এইচ প্রনাউন্স হবে না, Habitación, habitación। হ্যাঁ, ভেরি গুড, muy bien, দুজনেই খুব ভালো বলেছে, খুব ভালো। যাক, ফার্স্ট সেন্টেন্স তোমাদের স্প্যানিশে, ঠিক আছে? তাহলে hay dos mesas en la habitación। আচ্ছা আচ্ছা মেস আনিও একটা আছে। ওটা ইয়ার। এই আমার এখানে না ওই এন এর ইয়েটা নেই, ঠিক আছে? তোমরা ওই এন এর উপর ওটা দিয়ে দিও আনি। ওকে, এর মধ্যে তিনটে ওয়ার্ড আপনি করে দেন, খালি উইকটা করেন। হ্যাঁ, উইকটা তাহলে লিখে নাও, সেমানা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি একটা সেন্টেন্স দিচ্ছি, সবাই মিলে করো দেখি। লাস্ট সেন্টেন্স এটা আজকে, তারপরে একটা ছোট্ট ভিডিও দেখে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা লিখে নাও, লিখে নাও। আমি লাইনটা লিখি। হ্যাঁ লিখে নাও। তাহলে হবে তুমি লেখো ঋদ্ধিমান, তোমার জন্য আলাদা আমি টাইম দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি সেন্টেন্সটা লিখি। তাহলে habitación তো এন দিয়ে শেষ হচ্ছে না, এ এন ডি। আমি এটাকে ধরে নিচ্ছি, আমি ওটাই বলেছিলাম, আমি এমটাকে ধরে নিচ্ছি। ওই জন্য বাংলা বলেছি স্প্যানিশ ওয়ার্ড ঋদ্ধিমান, দেখেছো? আমি করে দিয়েছি সেন্টেন্স। আচ্ছা ঋদ্ধিমানেরও হোক, ঠিক আছে? বোঝা গেছে তো কি করে লাগা আসছে? তারপরেরটা করো দেখি। there are 7 days in the week। কোথায় গেল, পড়ে গেল নাকি? পেয়েছো? না না, মাথায় কি করে দিবে। আচ্ছা পরে খুঁজো, একবার এটা করে নাও, পরে আমি ভুলে গেছে, ঠিক আছে? ওটা কেটে দিয়ে করো, আর কি করবে। খাতার তলায় দেখো তো। পড়ে তো যায়নি, ও পড়ে গেছে ওই সাইডে, ওইখানে পড়ে গেছে ওই সিপিউটার তলায়। আর দাঁড়ান না করে দিচ্ছি। না না, পরে এটা অন্য জিনিস। আচ্ছা পরে খুঁজে পেলে কেটে অন্যভাবে লেখো। জয়ন্তিতা কি হলো বলো? Hay 7 días en la semana. muy bien, muy bien, বোঝা গেছে? আই সিয়েতে, 7 মানে সিয়েতে, ডে কে কি বলবো, দের প্লুরাল দিয়াস, এন muy bien, তোমরা দুজনেই বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমি
এক মিনিট। লিখে নাও ঋদ্ধিমা, এটা লেখা হয়ে গেছে? কোনটা বাকি বলো? এটা লিখে নাও স্প্যানিশে কি হবে, কিন্তু জানো তাই তো? আচ্ছা, এটা ভিডিও আমি দেখাচ্ছি, ঠিক আছে মহেন্দ্রিতা আর ঋদ্ধিমা দুজনকে, এটা দেখিয়ে আমরা ক্লাসটা এন্ড করবো, ঠিক আছে? ওকে, এটা দেখে নাও ঋদ্ধিমা তাহলে ভিডিওটা। Uno, dos, tres, cuatro, cinco, seis, siete, ocho, nueve, 10. Blanco, azul, verde, marrón, amarillo es el sol. Uno, ক্লাস মানে কালার্স গুলো বলছে, ঠিক আছে? কালার্স আমি পরের দিন করাবো, হ্যাঁ। টাইম বিং একটু জাস্ট নাম্বারসটাই আমার কনসেন্ট্রেট করা, কালার্স আমি পরের দিন আবার করাবো, ঠিক আছে? dos, tres, cuatro, cinco, seis, siete, ocho, nueve, 10. Naranja, rosa, rojo, morado, negro, gris es mi caballo. Uno, ঘোড়াকে বলে কাবাইও, হর্সকে বলে কি? কাবাইও, আইয়ো, CABALLO, কাবাইও। কাবাইও মানে লিখে নাও, কাবাইও মানে হচ্ছে হর্স। 7 days ইন দা উইক, ইন দা উইক week মানে semana মানে la semana। আর হর্স স্পেলিংটা কি? কাবাইও, CABALLO। তাহলে কাবাইওটা ম্যাসকুলিন না ফেমিনিন? masculine। masculine, তাহলে দা হর্স কি হবে? el caballo, El caballo। প্লুরাল করলে? Los caballos। los caballos, ভেরি গুড, muy bien। dos, tres, cuatro, cinco, seis, siete, ocho, nueve, 10. Blanco, azul, verde, marrón, amarillo es el sol. সানকে বলে সোল, সানকে কি বলে? SOL, সোল। সোল হচ্ছে সান, তো অবভিয়াসলি ম্যাসকুলিন, এল বলছে, এল সোল, দা সান। Uno, dos, tres, cuatro, cinco, seis, siete, ocho, nueve, 10. Naranja, rosa, rojo, morado, negro, gris es mi caballo. Uno, dos, tres, cuatro, cinco, seis, siete, ocho, nueve, 10. Blanco, azul, verde, marrón, amarillo es el sol. Uno, dos, tres, cuatro, cinco, seis, siete, ocho, nueve, 10. Naranja,
rosa, rojo, morado, negro, gris es mi caballo. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Blanco, azul, verde, marrón, amarillo es el sol. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Naranja, rosa, rojo, morado, negro, gris es mi caballo. ঠিক আছে, মজার তো এটা। ঠিক আছে, আচ্ছা অহিঞ্জিতা একটা কাজ করো, ঋদ্ধিমানকে আমি বলবো, তুমি না তোমার ইমেল আইডি আছে? আছে। তোমার ইমেল আইডিটা গ্রুপে না দিয়ে দিও, আর তুমিও তোমার ইমেল আইডিটা আমাকে গ্রুপে দিতে, তাহলে আমার না কিছু ওয়ার্কশিট পাঠাতে সুবিধা হয়, বা কোনো নোটস বা ওয়ার্কশিট আমি ইমেলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা কালকের ক্লাসের ব্যাপারে আমি তোমাকে বলে দেবো, গ্রুপের মধ্যে বলে দেবো বা পার্সোনালি বলে দেবো। ঠিক আছে, কারণ কালকে তো করতে পারবে না, তুমি যদি নেক্সট ক্লাস করতে পারবে না, আমি দেখছি যদি অ্যারেঞ্জ হয়ে যায় আমি কালকে করিয়ে দেবো। ওকে ওকে, তাহলে আজকে এখানেই থাক। আদিওস, আডিওস। hasta luego। Adiós.